কেন্দ্রীয় সরকার প্রাইভেট এজেন্সির মাধ্যম দিয়ে মিটারগুলো সাপ্লাই করছে। এবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকার কেন বোঝাপড়া করছেন না? সঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার কম্পিটিশন গড়ে তোলা হোক না, বাকিদেরও ডাকা হোক, মানুষ চুজ করতে পারবে। আজকে আপনার মোবাইলে আপনি কি কানেকশন নেবেন, কোন ট্যারিফে আপনি চুজ করবেন, ট্যারিফ রেট কি, ট্যারিফ কার্ড কি, ট্যারিফ কি সিস্টেম আছে, সেই অনুযায়ী আপনি চয়েস নিতে পারবেন। তাহলে বিদ্যুতের ক্ষেত্রে হবে না কেন? বিদ্যুৎ তো এসেন্সিয়াল সার্ভিস। স্যানিটারি সিস্টেম করেছে, সেখানেও তো মানে মোদিজির ছবি থাকে। এটা একটা ছবি ফোবিয়া বা ছবি সেন্ট্রিক প্রধানমন্ত্রী। সরকারের একটা পন্থা হতে পারে, 2026-এ সামনে ভোট আছে, সেই ভোটটাকে সামনে রেখে হয়তো তারা ভাবছে এখন এটা স্থগিত করে দিই, আবার জিতে এসে আবার এটাকে চালু করব। মানুষের যন্ত্রণামুখী নয়, কি সমস্যা হচ্ছে সেটা দেখার সমস্যা মানে প্রয়োজন বোধ মনে করেন না। বড় বড় কোম্পানি যারা স্মার্ট মিটারগুলো সাপ্লাই করবে এবং পাড়ার গুন্ডাদের লাগিয়ে দেওয়া হচ্ছে ওই ইলেকট্রিসিটি যে দপ্তরের আধিকারিকদের সঙ্গে, তারা জোর করে গিয়ে এই স্মার্ট মিটার বসিয়ে দিয়ে আসছে। তাই গণতান্ত্রিক আন্দোলনে গুলি চলবে না, মানুষের কোনো অস্বস্তি তৈরি হবে না, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না যেটা জনগণের অস্বস্তি তৈরি হয়, আর্থিক সমস্যা তৈরি করে। তা আজকে দেখলাম স্মার্ট মিটারটা আর্থিক সমস্যা তৈরি করেছে। পয়সা দিয়ে ভোট কেনা সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী দেখেছেন এই একটা পথ আছে, যে পথ দিয়ে মানুষকে, সাধারণ মানুষের টাকা লুট করা যাবে। এটা লুটের একটা রাস্তা। একটা নোটিশ দিয়ে স্মার্ট মিটার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং সেক্ষেত্রে কি চাপের কাছে নোটিশ স্বীকার? দেখুন, পশ্চিমবাংলায় প্রথম কংগ্রেস প্রেস কনফারেন্স করে এবং প্রত্যেক জেলায় যে বিদ্যুৎ গ্রাহক কেন্দ্র আছে সেখানে আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে তারা ডেপুটেশন দেয়, আমরা প্রেস কনফারেন্স করি, এর উপযোগিতা অপকারিতা আমরা তুলে ধরি। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সবাই মাঠে নামে এবং তার পরিণতি আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন ঘোষণা করি। উত্তর 24 পরগনা জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদারের নেতৃত্বে আজকে প্রত্যেক জেলায় যেমন হচ্ছে, যেহেতু প্রধান কার্যালয় সল্টলেকের ভেতরে, সেই কারণে এখানে আজকে ডাক দেওয়া ছিল। সরকার, আমরা ধন্যবাদ জানাবো যে সরকার তুলে নিয়েছেন। সরকার ভয় পেয়ে তুলেছে না 4 পা পিছু হটলো আরও 10 পা এগোনোর জন্য? সামনে নির্বাচন আছে, কালীগঞ্জের নির্বাচন আছে, এখানে ভয় পেয়ে কি সরকার পিছলো? এটা আমরা জানতে চাই। কারণ কেন্দ্রীয় সরকার প্রাইভেট এজেন্সির মাধ্যম দিয়ে মিটারগুলো সাপ্লাই করছে। এবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকার কেন বোঝাপড়া করছেন না, কেন বসে ফয়সলা করছেন না? 50,000 অলরেডি পরিবার যাদের জোর করে এই স্মার্ট মিটার লাগানো হয়েছে, সেই পরিবারগুলোর কি হবে সেটা কিন্তু স্বচ্ছ। এই যে স্মার্ট মিটার বন্ধ করার নির্দেশ এসছে এখন, কিন্তু পার্মানেন্ট কি এটা কেউ কিন্তু জানে না। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই 50,000 পরিবার কার কাছে যাবে? সরকারের কোনো নোটিফিকেশান নেই। আবার এটা চালু হবে কিছুদিন পর, সেটাও কেউ কিছু বলছে না। তাই আমাদের ঘোষিত কর্মসূচি ছিল যে স্মার্ট মিটারের বিরুদ্ধে। সরকার গতকাল ভয় পেয়ে বা সরকারের সুমতি হয়েছে, তারা পরিবর্তন করেছেন। কিন্তু একটা দেখার বিষয় যে আমরা এই প্রোগ্রামকে কিছুটা ছোট করে দিয়েছি, প্রতীকী হিসাবে আমরা এখানে প্রোগ্রাম করছি। আমরা সব জায়গা থেকে মানুষকে আসতে বারণ করেছি, গরমের মধ্যে প্রয়োজন নেই। কিন্তু আমরা জানতে চাইছি, তারপরেও আপনারা বলবেন আমরা কেন আজকের এই আন্দোলন করছি। 50,000 মিটারের কি হবে? এটা কর্তৃপক্ষকে, বিদ্যুৎ মন্ত্রীকে, রাজ্য সরকারকে বলতে হবে। রাজ্য সরকার দরকার হলে সর্বদলীয় কমিটির মিটিং ডাকুক একেবারে ওই জেলা স্তর থেকে। তার কারণ এইটা মানুষের ওপরে একটা কালো আইন হিসাবে যে চালাবার চেষ্টা হচ্ছে। এবং এই স্মার্ট মিটারের পেছনে বড় বড় কোম্পানি যারা এই স্মার্ট মিটারগুলো সাপ্লাই করবে এবং পাড়ার গুন্ডাদের লাগিয়ে দেওয়া হচ্ছে ওই ইলেকট্রিসিটি যে দপ্তরের আধিকারিকদের সঙ্গে, তারা জোর করে গিয়ে এই স্মার্ট মিটার বসিয়ে দিয়ে আসছে। তাই যাদের বসালেন এবার খুলবে কে, পুরনো মিটারটা দেবে কে? এগুলো কিন্তু পুরো অস্বচ্ছ বিষয়টি। তাই বিদ্যুৎ মন্ত্রীকে বলবো এগুলোকে ক্লিয়ার করুন,
তাই আজকে প্রতিবাদ হিসেবে আমরা এই স্মার্ট মিটারটাকে এখানে জ্বালিয়ে দেবো এবং 50,000 পরিবারেরটা খোলার দাবি রেখে আমরা আজকের এই আন্দোলন এখানে সমাপ্তি ঘোষণা করব। কিন্তু এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না 50,000 মিটার খুলে নেওয়া হচ্ছে এবং এই প্রোগ্রামটাকে বাতিল করতে হবে। এই কেন্দ্রীয় সরকার, একজন বলে ও বিজেপি, ও তৃণমূল, ও মুসলমান, ও হিন্দু, কিন্তু দুজনের এমন মিল যে এই কাটমানি খাওয়ার ধান্দায় ওই বড় বড় কোম্পানিগুলো যারা স্মার্ট মিটার সাপ্লাই করছে তাদের পিছু এরা ছাড়ছে না। তাই বাধ্য হয়ে কংগ্রেসকে রাজপথে নামতে হয়েছে এবং আমি কংগ্রেস কর্মীদের ধন্যবাদ জানাবো যেদিন আমাকে কিছু গ্রাহক এসে আমার বাড়ির লেটার বক্সে তারা চিঠি দিয়ে যায় যে বহু জায়গায় বহু কথা হচ্ছে, হিন্দু মুসলমানের অনেক কথা হচ্ছে, কিন্তু আমাদের এই দুর্দশার কথা কেউ বলছে না। তখন আমরা প্রেস কনফারেন্স করি, আমাকে বহু সাংবাদিক বলেন আরে এই রকম স্মার্ট মিটারের এসব ব্যাপারে কি নিউজ হবে, এই নিউজ কারা করবে, এটা তো কয়েকটা বাড়িতে বসছে, এরকম বসবে, এরপরে কলকাতায় শুরু হয়ে যাবে। তারা কেউ কিন্তু দেখায়নি, কিন্তু প্রিন্টিং মিডিয়া, কিছু ইলেকট্রনিক্স মিডিয়া তারা নিউজ করেছিলেন। কিন্তু ধন্যবাদ আমাদের জেলা কংগ্রেসের সভাপতি, তারা ছোট ছোট ইউনিটে প্রত্যেকটি বিদ্যুৎ গ্রাহক কেন্দ্রের সামনে তারা ডেপুটেশন দিয়ে এসেছিলেন। পরিণতিতে আজকে কিন্তু এই ঘটনা, আজকে এরপরে অন্যান্য অনেকেই রাস্তায় নেমেছেন, স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, বহু মানুষ নেমেছেন, তাদেরও আমি ধন্যবাদ দিই। তবে আত্মাম ফান্ডেরও নেমেছেন, যারা সত্যিকারের ভুক্তভোগী, যারা সাফারার, তারা নেমেছিলেন। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছিলাম, রাস্তায় নেমে সবাই লড়াই করেন, বিরোধী দলনেতার মুখে কিছু নেই, মুখ্যমন্ত্রীর মুখে কিছু নেই, আজকে বাধ্য হলেন। অতএব আন্দোলন করলে বাধ্য যে হয়, এটা তার প্রমাণ আমরা পেলাম এবং আমরা ধন্যবাদ জানাই যে যারা সামিল হয়েছিলেন আমাদের আন্দোলনের সঙ্গে। কিন্তু দুঃখের বিষয়, গরিব মানুষদের যাদের বাড়িতে এইটা লেগে গিয়েছে, বাড়িতে বুড়ো বুড়ি আছেন, বয়স্ক মানুষ আছেন, প্রতিবাদ করার কেউ নেই, তাদের 1200 টাকা থেকে 12,000 টাকা বিল এসছে। আপনারা দেখতে পেয়েছেন, সব সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে। আমরা চাই অতি সত্বর, সে কারণেই আজকের প্রোগ্রাম, নাহলে তো প্রোগ্রাম আমরা করতাম না। এই 50,000 মিটার আজকে আমরা দেখলাম আপনাদের যে বিদ্যুৎ ভবন ঘেরাও কর্মসূচি রয়েছে, এর আগেই রাজ্য সরকার এই স্মার্ট মিটার তো প্রত্যাহার করে দিয়েছে, তারপরেও কেন আজকে না, একটা জায়গা না বুঝতে ভুল হচ্ছে। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, কংগ্রেস পার্টি পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বাতিল করার দাবি তুলেছে। বাতিল না করে স্থগিত করছে বিদ্যুৎ দপ্তর। এবং সবথেকে বড় কথা, কমার্শিয়াল এস্টাবলিশমেন্টে কেন স্মার্ট মিটার লাগানো হবে? কমার্শিয়ালস যে ইউনিটগুলো রয়েছে, এমনি ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, তাদেরকে বাধ্য করা হচ্ছে স্মার্ট মিটার লাগাতে। কেন এই অতিরিক্ত ট্যাক্সেশন? কেন? খুব পরিষ্কারভাবে বলতে চাইছি, পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার কম্পিটিশন গড়ে তোলা হোক না, বাকিদেরও ডাকা হোক, মানুষ চুজ করতে পারবে। আজকে আপনার মোবাইলে আপনি কি কানেকশান নেবেন, কোন ট্যারিফে আপনি চুজ করবেন, ট্যারিফ রেট কি, ট্যারিফ কার্ড কি, ট্যারিফ কি সিস্টেম আছে, সেই অনুযায়ী আপনি চয়েস নিতে পারবেন। তাহলে বিদ্যুতের ক্ষেত্রে হবে না কেন? বিদ্যুৎ তো এসেন্সিয়াল সার্ভিস, এই জায়গাটা তো ঠিক করতে হবে। এবং এটা একটা অসাধু চক্র, কেন্দ্রের লোকেরা রয়েছে, রাজ্যের লোকেরাও রয়েছে, দুজনে মিলেমিশে এটা করছে। এবং যারা বাড়ি বাড়ি যেতেন বিদ্যুৎ মাপ দেখতে, মিটার রিড করতে, তাদের চাকরি চলে গেছে, তাদের পুনর্বহাল করতে হবে। এটাও দাবি রইল বিদ্যুৎ দপ্তরের কাছে। একদিকে দেখা যাচ্ছে যে আপনারা বলছেন যে রাজ্য সরকার স্থগিত করেছে, তো এটা নিয়ে কি ভয় পাচ্ছে যে ভবিষ্যতে আবারও ঠিক এই চক্র, এখন যেহেতু প্রেশার রয়েছে তার জন্য বন্ধ করেছে, ভবিষ্যতে আবার শুরু করবে? ভোটমুখী সরকার, মানুষের যন্ত্রণামুখী নয়। কি সমস্যা হচ্ছে সেটা দেখার সমস্যা মানে প্রয়োজন বোধ মনে করেন না। আবার দেখবেন কদিন পরে স্মার্ট মিটার চালু হয়ে গেছে। এটাই তো তার কারণ। যদি বাতিল করতো তাহলে পরিষ্কার বিজ্ঞপ্তি করে বাতিল কথাটা লেখা থাকতো। বাতিল কথা লেখা নেই, কমার্শিয়াল এস্টাবলিশমেন্টে চলবে সেটাও লেখা রয়েছে। এইটা কেন? আমাদের প্রশ্ন খুব পরিষ্কার, স্মার্ট চুরি বন্ধ করতে হবে। আগামীতে 26-এ নির্বাচন রয়েছে, সেটা ভেবেই কি পদক্ষেপ নিয়েছেন? 26-এর বিধানসভাকে কেন্দ্র করে তারা স্মার্টনেস দেখাচ্ছে। স্মার্ট মিটার এখন আবার বন্ধ করছে না, জাস্ট স্থগিত রাখছে। বাতিল করুক না, ক্ষমতা থাকলে বাতিল করুক, মোদির নির্দেশ বাতিল করুক। রাজ্যের তৃণমূলের সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি আপনারা ইমপ্লিমেন্ট করেছেন,
কংগ্রেসের সরকার বিভিন্ন জায়গায় আটকেছে। এটাই হলো ডিফারেন্স মানুষের কাছে, সেই জন্য আমরা নিয়ে যাচ্ছি কথাটা। আজকে এই সিদ্ধান্ত রাজ্য সরকারের, সেখানে কুশপুতুলে প্রধানমন্ত্রীর ছবি কেন? ওটার পেছনে দেখবেন আর একটা ছবি আছে, শ্যাডো আছে, শ্যাডো পর্যন্ত ছায়া, ওইটা উল্টালেই দেখবেন ছায়াটা দেখতে পাবেন, সবই এক। না, এরকম রাজ্য সরকার স্থগিতাদেশ যতক্ষণ না সার্কুলার আসছে, স্থগিতাদেশ মুখে দিলে হলো না, যতক্ষণ না গভর্নমেন্ট সার্কুলার আসছে ততক্ষণ মানুষের মধ্যে আস্থা তৈরি হবে না। আমাদের এই কর্মসূচিটা পূর্ব নির্ধারিত ছিল, ফলে আমাদের আসতে হয়েছে, কারণ যতক্ষণ না এটা পুরোপুরি বন্ধ হচ্ছে ততক্ষণ আমাদের এই প্রতিবাদ চলবে। বাতিল কি হবে আদেও? কারণ ইতিমধ্যে আমরা জানি যে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, তার পরবর্তী নির্দেশ কবে আসবে, যেমনটা আপনি বললেন সার্কুলার এখনো পর্যন্ত আসেনি, সেখানে আপনারা পুরোপুরি বাতিলের দাবি জানাচ্ছেন এখানে। হ্যাঁ, বাতিলের দাবি জানাতে হবে। আপনি জানেন যে মানুষের অবস্থাটা কি, সেটা সবাই জানে যে মানুষ কি সংকটে আছে, আর্থিক সংকটে আছে। তাই তাদের রেহাই দেওয়ার জন্যই তো রাজনৈতিক দল তৈরি হয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তখন জনগণকে আর চাপের মুখে পড়তে হবে না, এইটা ছিল তার স্লোগান। গণতান্ত্রিক আন্দোলনে গুলি চলবে না, মানুষের কোনো অস্বস্তি তৈরি হবে না, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না যেটা জনগণের অস্বস্তি তৈরি হয়, আর্থিক সমস্যা তৈরি করে। তা আজকে দেখলাম স্মার্ট মিটারটা আর্থিক সমস্যা তৈরি করেছে। সেই কারণে আমাদের রাজনৈতিক দল এই সিদ্ধান্ত নিতে হচ্ছে যে প্রতিবাদে নামতে হচ্ছে, এবং সরকারকে বোঝানোর জন্য আমরা রাস্তায় নেমেছি এবং রাস্তা নিয়েছি যে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না মমতা ব্যানার্জি সার্কুলার করে এটা বন্ধ করছে। আপনাদের এর আগে আমরা দেখেছিলাম যে আজকে যদি এই ভবন ঘেরাওয়ের আগে আপনাদের তরফ থেকে এই প্রতিবাদ শুরু হয়েছিল এই স্মার্ট মিটার নিয়ে, কোথাও কি চাপে পড়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত নিতে হয়েছে স্থগিতাদেশে? রাজ্য সরকার তো বুঝতে পেরেছে যে 1 বছর বাদে নির্বাচন, এই নির্বাচনের আগে যদি এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, সারা পশ্চিমবাংলা জুড়ে ইলেকট্রিক সাপ্লাইগুলোর সামনে মানুষ, সাধারণ মানুষ গিয়ে প্রতিবাদ করছে, চিল্লাচ্ছে। সুতরাং এটা কি তার কাছে যাচ্ছে না? জানে যে আগামী নির্বাচন সামনে চলে এসছে, বিধানসভা নির্বাচন, এবং নির্বাচনের কথা মাথায় রেখে তাকে রোল ব্যাক করতে হয়েছে, এই সিদ্ধান্ত থেকে সরতে হয়েছে। এবং পাশাপাশি আমরা যারা রাজনীতি করি তারা আমরা বুঝতে পারছি যে এখনই চাপ দেওয়ার দরকার আছে, তাহলে রোল ব্যাক করবে, এই সিদ্ধান্তকে সরবে রাজ্য সরকার। নাহলে রাজ্য সরকারের তো ঋণ প্রচুর, তাকেও শোধ করতে হয়। সুতরাং এটা একটা ব্যবস্থা যে এইভাবে টাকা তুলে যদি ঋণ শোধ করা যায়। কুশপুতুলে মুখ্যমন্ত্রীর কেন, মানে প্রধানমন্ত্রীর কেন ছবি? কারণ রাজ্য সরকারের তো সিদ্ধান্ত। না, প্রধানমন্ত্রী তো মানে সব ব্যাপারেই তার ছবি রাখে, শুধু টয়লেট বাদে। শুধু সুলভ যে করেছেন সারা ভারতবর্ষ জুড়ে, যে স্যানিটারি সিস্টেম করেছে, সেখানেও তো মানে মোদিজির ছবি থাকে। এটা একটা ছবি ফোবিয়া বা ছবি সেন্ট্রিক প্রধানমন্ত্রী, যে ছবি ছাড়া থাকতে পারে না। মানুষের কতটা ভালো করছে প্রধানমন্ত্রী, সেটা তো ভারতবর্ষের সমস্ত কাজকর্ম থেকে বুঝতে পারছি যে কত খারাপ কাজ চলছে ভারতবর্ষে। এক্সটর্শন চলছে এবং দুর্নীতি চলছে, স্বজন পোষণ চলছে, এবং যত দলের যত দুর্নীতিগ্রস্ত তাদের সবাইকে দলে নিয়ে যে করেও সরকারে থাকতে হবে। তাই মোদিকে চালানোর জন্য, মোদিকে মানানোর জন্য এইসব ছবি দিয়ে মোদি চেষ্টা করছে যে হি ইজ লার্জার দ্যান দ্য পার্টি। এটা বোঝানোর চেষ্টা করছে সে পার্টির, যে বিজেপি পার্টির উপরে। আগে বিজেপি দল চলতো, এখন মোদির বিজেপি হয়েছে। সুতরাং এটা মোদি প্রতি পদক্ষেপে বোঝানোর চেষ্টা করছে যে মোদির পার্টি, এটা মোদির বিজেপি, মোদির সময় এখন হচ্ছে মোদির বিজেপি। আগে ছিল বিজেপি, এখন হচ্ছে মোদির বিজেপি। শুনুন, এই পশ্চিমবাংলায় আপনারা জানেন স্মার্ট মিটারের নামে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে যেরকমভাবে রক্ত চষে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে রক্ত চষার মতো পয়সা চুষতে যায়। কারণ এই বাংলায় আজকে যেভাবে একটা অর্থনীতির দিক থেকে যদি বলতে হয়, এই বাংলায় 7 লক্ষ কোটি টাকা দেনা, বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে গেছে। তার যে সমস্ত রকম যেগুলো নাকি পয়সা দিয়ে ভোট কেনা, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী দেখেছেন এই একটা পথ আছে যে পথ দিয়ে মানুষকে, সাধারণ মানুষের টাকা লুট করা যাবে, এটা লুটের একটা রাস্তা। আজকে সারা বাংলা জুড়ে আন্দোলন হয়েছে বলে, সাধারণ লোক পথে নেমেছে বলে, কারণ সাধারণ লোকের এটা হচ্ছে একদম ঘর থেকে টেনে পয়সা বের করছে। এই জায়গায় সাধারণ মানুষ কেউ কাউকে রেয়াত করবে না, কারণ মানুষের এই বাংলায় মানুষের প্রতিদিন তাদের রোজগার কমছে, প্রতিদিন তাদের জিনিসপত্রের মূল্য বৃদ্ধির রোলার চলছে। মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে যদি তার মাসিক যে খরচা, সেই খরচা যদি 3 গুণ হয়ে যায় তাহলে মানুষ যাবে কোথায়? সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আজকে রাস্তায় নেমেছে। সেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য কংগ্রেসের আজকে এই বিদ্যুৎ ভবন ঘেরাও অভিযান। স্মার্ট মিটার বসানোর ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, তারপরেও কেন? আমরা জাতীয় কংগ্রেসের কর্মীরা এবং নেতৃত্ব আমরা স্থগিত চাই না, আমরা পুরোপুরি এটাকে বন্ধ করার উদ্দেশ্যে আমাদের এই ঘেরাও আন্দোলন চলছে। এবং আগামী দিনে এটা সরকারের একটা পন্থা হতে পারে। 2026-এ সামনে ভোট আছে, সেই ভোটটাকে সামনে রেখে হয়তো তারা ভাবছে এখন এটা স্থগিত করে দিই, আবার জিতে এসে আবার এটাকে চালু করব, ম্যান পাওয়ার থাকবে, কেউ কিছু বলতে পারবে না, সেই একটা সরকার হতে পারে কেন স্থগিত মানে সাময়িক কি সময়ের জন্য বন্ধ রেখেছে, এটা যে পরবর্তীকালে চালু করবে না সরকার তার কোনো মানুষের পক্ষে সেই একই সমস্যার তৈরি হবে। তার জন্যই আমাদের এই আন্দোলন চলবে, জাতীয় কংগ্রেসের এই আন্দোলন চলবে যতদিন না বন্ধ হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।